হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ না যখন ভিডিওটা এডিটিং করতে বসলাম, তখন যে ভিডিওটাতে কি রাখবো আর কি রাখবো না বুঝতেই পারছিলাম না। গুড মর্নিং। আমার তো চান পুজো হয়ে গেছে। পুজোর শেষে আজ এই যে ঠাকুরের জামা কাপড়গুলো ধুতে এলাম। আজ না জামা কাপড়গুলো একটু পাল্টে দিলাম। মিমি বাড়িতে আছে তো অনেকটা সময় পেয়েছি, ভাইকে একটু ধরে আছে। আজ তো গুছিয়েই করতে ইচ্ছা করে জানো তো, তবে সময়ের অভাবে না আর হয়ে ওঠে না। যখন সময় পাই তখন চেষ্টা করি একটু গুছিয়ে কাজগুলো করার। জামা কাপড়গুলো জানো তো চেষ্টা করি সপ্তাহে একবার অন্তত পরিষ্কার করার। এই যে আজ করলাম, আবার সামনের সপ্তাহে করব। এই দেখো আসন ঠাকুরের আমার মা বানিয়ে দিয়েছে আমাকে, কি সুন্দর না। আমি না উলের কাজ জানি না একদম, জানো। আমার মা এই একটা, এই দেখো এটাও আমার মার বানিয়ে দেওয়া, কি সুন্দর না। আমার এখন দেখেছো কত আওয়াজ, এইখানটায় একদম কথা বলা যায় না। কোনো খাওয়া দাওয়া হয়নি, এই কাজগুলো সেরে গিয়ে আমি খাবো। চলো ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো দুজনেই হাজির, কাজ একদমই একা একা করাই যাবে না। রিত কিন্তু দিব্যি জানো তো, মিনু খাচ্ছিল পাশে বসে খেলছিল, যেই আমি এলাম অমনি দেখো ছুটতে ছুটতে চলে এলো। দেখে দাও কিরে কি খেলি বল। দুধ রুটি আর আম। ওই দিকে পাকা আম। কি কি খেয়েছি বল। দুধ রুটি আম পাকা আম। এই ফেলে দিল। এবার মজা নিয়ে নিয়ে ওপাশ থেকে যা। দেখলে জানালা দিয়ে সব ফেলে দিচ্ছে। কি দুষ্টু কি দুষ্টু, একদম কোনো কাজই করতে পারবে না এদের নিয়ে, জানো। ওই তো কি ফেলেছে রে? যে সংকটটা রাখাটা চালু করে। হ্যাঁ 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 দে। আমার একবার একটু কুয়োর পাত থেকে না জল দিয়ে ধুয়ে নিয়ে আয়। ওই পাশ দিয়ে আয়, কুয়োর পাত দিয়ে। এখন দেখো এই দেখো, এই যে এখন বালতিটাকে বাইরে ফেলার চেষ্টা করছে। নিচে নাও, এখানটায় জামা কাপড় মেলগুলো করতাম। মাঠ পাড়ে কোন বটের তলার বাঁশির সুরের মা। টাটা। ওই যে দুদিন আগে মুখস্থ করছিল না, প্রোগ্রামে বলবে, সেটা হয়ে গেছে। তোমাদেরকে আর পুরোটা শোনালাম না, এত বড় কবিতা। একদম অনুষ্ঠানের দিন যখন বলবে তখন তোমাদের শোনাবো। চলো মিমি এবার পড়তে থাকো, আমি ঢুকে পড়ি রান্নাঘরে, ঝটপট রান্নাটা সেরে নিই। মিমি বললো টক ডাল খাবে, তাই টক ডালটাই করবো। তবে আজ তো নিরামিষ, ওই জন্য মটর ডাল দিয়ে টক ডালটা, তার সাথে করবো একটা তরকারি নিরামিষ ভাবে, যেটা রাতেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে। একদম যাতে আর রান্নাঘরে না ঢুকতে হয় রাতে, শুধু রুটিটা করবো ব্যাস হয়ে যাবে। তুমি এমনটা ছিল না যেন, সবই খেতে। যত বড় হচ্ছে ধীরে ধীরে দেখছি তার এটা ভালো লাগছে না খেতে, ওটা ভালো লাগছে না, খাবারের জিনিসের প্রতি একটু অনীহা আসছে। রান্নাটা শুরু করবো। একদম মোটা মোটা করে খোসা সমেত আলু ভাজা কেটেছি, ওই যে টক ডাল দিয়ে খাওয়ার জন্য। মিমিনা এইভাবেই আলু ভাজাটা খেতে বেশি ভালোবাসে। আর এই যে বাদাম দিয়ে করছি নিরামিষ তরকারিটা, জানো তো এই তরকারিটা লুচি দিয়ে খেতে না ভীষণ ভাল লাগে। তবে আমাদের বাড়িতে তো কেউই লুচি খাবে না। যদি রাতে খাওয়ার সময় ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার জন্য দুটো লুচি ভেজে নেব, আর ওদের পছন্দ মতো আটার রুটি বা পরোটা কিছু একটা করে দেব। এটা কুমড়ো আর আলুর তরকারি, কোনো মশলা কিন্তু দেব না, শুধুমাত্র দুটো জিনিস। একটা হলো ওই যে আমুল দুধ দিলাম একটু, 2 চামচ মতো, আর নামানোর আগে দেবো একটা মশলা, ওই যে হাতে করা মশলা। আর আমার তো মনে হয় আমাদের সবার বাড়িতেই এই মশলাটা সব সময়ই তৈরি করা থাকে। আমি একবারে যখন তৈরি করি অনেকটা করে তৈরি করে রাখি। এখনও তো মশলাটা খানিকটা রয়েছে, যখন এটা শেষ হয়ে যাবে আমি তো আবারও এই মশলাটা বানাবো, তখন না আমি এটা ভিডিও করব। এটা ভীষণ একটা দামি মশলা কিন্তু, আর এত সুন্দর গন্ধ না, এতেই পুরো তরকারির স্বাদ পাল্টে যাবে। কোনো রকম ঘিও আমি দিলাম না দেখলে, কারণ ওই মশলার গন্ধটা যাতে কোনো রকম হারিয়ে না যায়। আর আমি না তরকারিটা একটু ঝোল রাখলাম, কারণ দুপুরে তো ভাত দিয়ে খাওয়া হবে। তোমরা যদি করো মানে রুটি বা লুচি দিয়ে খাওয়ার জন্য, তাহলে কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে। দেখে দুই ভাই বোনেরই খাওয়া হয়ে গেছে, আর এখন একে ঘুম পাড়াবো, বুঝতে পারছো? মনে হচ্ছে এক ফোঁটা ঘুমাবে, কিন্তু একটু দোল দোল দিলেই ঘুমিয়ে পড়বে। আর জানো তো আমি কিন্তু এইখানটাই বসে থাকবো, রিতকে ঘুম পাড়িয়ে এখানটাই শুইয়ে দেবো, আর তুমি পাশে শোয়। রিত বারবার উঠবে, আমি
দীপ বারবার উঠে পড়ে, ওকে আবারও ঘুম পাড়িয়ে দেবো আর আমার ফোনের কাজগুলো করতে থাকবো। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। ওখানে একটু টাটা দাও, ওই যে টাটা টাটা।